তো আমি জন্মের পরে এখনো ভাই মাদারীপুর যাই নাই। ফাইনালি আমরা চলে আসছি মাদারীপুর। দাদা আসছিল, ওই দাদা হচ্ছে কি এমার্জেন্সি কাজ করছে, তারে ভাই রাখতে এখনো গোপালগঞ্জ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ এন্ড ইউ ওয়াচিং প্লিজ ব্লগ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ধামাকাদার ব্লগ। এটা হচ্ছে সরস্বতী পুজোর সেকেন্ড ব্লগ, কারণ আজকে হইতেছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। কালকে সরস্বতী পুজো, আজকে দায়িত্ব হচ্ছে আমরা কোথায়, মাদারীপুর। হ্যাঁ, তো আমি জন্মের পরে এখনো ভাই মাদারীপুর যাই নাই, তো লাইফে ফার্স্ট টাইম মাদারীপুর যাইতেছি। আশা করি খুব এনজয় করবো। আমরা সবাই মিলে যাইতেছি। একটা গাড়ি ঠিক করছিলাম, বাট গাড়ি ঠিক করতে আমাদের ভুল ভালো হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। সবাই চলে আসছে, তো এই যে সবাই আমরা রেডি। হাই গাইস, তো ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে কোন জায়গা জানো? মাদারীপুর উদ্দেশ্যে। জন্মের পরে গেছিস মাদারীপুর এখনো? না, এটা ফার্স্ট টাইম না। আলাদা দা তুই গেছিস? আমি কোপায় জন্মের পরে মাদারীপুর গেছিস? সেটা গো মাদারীপুর যাই না, জন্মের পর 1000 বার গেছি মাদারীপুর। কি বলে আমরা ভাই? আজকে কথা হচ্ছে কি, সামনে আমি ব্রাশ চালাই। তো যেহেতু অলোক গেছে মাদারীপুর, আজকে যাওয়া আসার ভাড়া সব অলোকের। আচ্ছা ঠিক আছে, ডান। আমি বিশ্বাস করি না। তো আমরা বাসা থেকে বেরোয় পড়ছি গাড়িতে। আমরা ভাই আমাদের গাড়ি ঠিক করতে উল্টাপাল্টা হয়ে গেছে, আমরা গাড়ি ছোট ভাই ঠিক প্রাণের পাখি চলে যায়, পিঞ্জরার ভেঙে চলে যায়, করে দেয়া যাচ্ছে না তোর দিকদার ফ্লাইটটা। তো ফাইনালি আমরা কই মাদারীপুর চলে আসছি প্রায়। আমরা গাড়ি থেকে নামবো, তো মাঝখানে অনেক লোকজন উঠছে আমাদের গাড়িতে, তো দেখাইতে পারি নাই কারণ হচ্ছে প্রচুর অন্ধকার ছিল। আমাদের গাড়িতে লাইট নাই, আর না আমাদের কিন্তু বক্সও নাই। বাকি আমরা বক্স সাথে করে বক্স নিয়ে আসছিলাম। তো আমাদের যাওয়ার কথা কবে, কটা 8টার দিকে পৌঁছানোর কথা, এখন 10টা বাজে। আমরা এখনো গাড়িতেই। দেবাশিস দারে বলতেছি সে আধা ঘন্টা আগে থেকে, দাদা 20 মিনিট 4বার বলছি 20 মিনিট, এখনো আসতে পারি নাই। এই তো ফাইনালি আমরা চলে আসছি মাদারীপুর। ভাই জন্মের পরে ফার্স্ট টাইম মাদারীপুর আসতেছি, তাও হচ্ছে সরস্বতী পূজায়। তো প্রচুর পরিমাণে নাচার ফিলিংস হচ্ছে, হোক আমরা নাচালো। এই তো আমরা হচ্ছে ফ্রেন্ডস ক্লাবে ঢুকতেছি আমরা, তো ফার্স্ট এইটাই ঢুকতেছি আমরা। হ্যাঁ, গুলি দিয়েছে দাদা। দাদা কই? তো এটা হচ্ছে পূজার অবস্থা। তো বক্স বাজতেছে না, এখানে বক্স অফ। কি কারণ আমরা বলতে পারবো না, কারণ মাত্রই ঢুকলাম আমরা। আমরা বৃন্দার সাথে এসে কি বিপদে পড়ছি, ইন্টারভিউতে পড়ি। গিভ মি ইওর বক্তব্য। না আমি কিছু বলবো না। বৃন্দার সাথে নাচতে এসে নিজে নাচতেছি, দাঁড়ায় আর আমরা এসে দেখতেছি। এই তো আমরা সেকেন্ড মন্দিরে চলে আসছি, না থার্ড মন্দিরে। মাঝখানে একটা মন্দিরে ঢুকি নাই আমরা। তো বক্সের বাজনা শুনে বুঝতে পারতেছে না, নাচতে পেলে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে। দাঁড়াস একটু, কি খেয়েছে। তো যাই ভিতরে যাই, দেখি আমরা। এইটা হচ্ছে মাদারীপুরের মূলত মেইন গেট এটা। তো আমরা হচ্ছে ওই সাইড দিয়ে 2-3টা মন্দির ঘুরে ঘুরে আসছি। সামনে যাচ্ছি আমরা ভাই। গান তেমন জুতেন না কোনো জায়গায়, যে জায়গায় যাচ্ছি শুধু গানই বাজাইতে, সেই জায়গায় তো ঢুকতেই দিল না আমাদের। রাস্তা অফ করে দিচ্ছে ডাইরেক্ট, আমাদের ঢুকতে সামনে মন্দির কোন তো সাইডে আরেকটা মন্দির আছে, মন্দিরে যাবো আমরা।
তো যেহেতু ফার্স্ট টাইম আমরা কেউই চিনি না ওইভাবে, এই জন্য ছোট ঝামেলা হইতেছে। তো এটা হচ্ছে আরেকটা মন্দির, এটা হচ্ছে মন্দিরের গেট। তো গান তো ভালোই বাজছে, যাই দেখছি ভিতরে কি অবস্থা। আর ভাই নাচের ভিডিও দিতে পারবো না, কারণ হইতেছে কপিরাইট দিয়ে খাই দিবে আমার একদম। তো ভিতরে যাই দেখি আমরা, ভাই তো অন্ধকার অন্ধকার অন্ধকার। ভাই আমরা কি প্রতিবন্ধী যে আমাকে বাইরে দাঁড় করা রাখছে? ভাই এটা আমার কথা হইলো, শুধু মেয়েরা নাচবে আমরা নাচবো না? ভাই ছেলে মেয়ের সমান অধিকার থাকলো কই? দাদা জিজ্ঞাসেন শিকার আমরা, ছেলে মেয়ের সমান অধিকার থাকলো কই? ভাই মেয়েরা ভিতরে নাচতেছে, চলেন আসেন। ভাই থাকবো না আমরা, এমন ক্লাবে আমরা থাকবো না যে এখানে আমরা নাচতে পারবো না। যাওয়া যায় নাকি এগুলো? আচ্ছা আমাদের সামনে আটা দাও, পাই না দেখেন পিছনে লোক, পিছনে লোক। তোমরা আরেকটা মন্দিরে চলে আসছি। তো লাস্ট তো 3টা মন্দিরে নাচতে পারে না আমরা, একটু ছেলে মেয়ে শুধু মেয়েরাই নাচতেছে, আমাদের ঢুকতে দেয় না কাউরে। তো হয়তো এইখানে নাচতে পারি আমরা, কারণ এখানে ডেকোরেশনটা ভালো অনেক। হ্যাঁ, তো এইটাই মানে বেস্ট ডেকোরেশন এটার ভিতরে বলতে পারবো। যেহেতু সব মন্দিরে যাই নাই আমরা এখনো, তো গেলেই বুঝতে পারবো। এখানে হয়তো নাচতে দিলে তো ভালো কথা, না দিলে তো কিছু করার নাই আমাদের। তো যাই ভিতরে যাই আগে, তারপর দেখি আমাদের কি অবস্থা হয়। হ্যাঁ, মেইন গেট গলির ভিতরে পৌঁছে, যেহেতু শহরের ভিতরে পৌঁছায় এইটুক ঝামেলা হবে, এটা স্বাভাবিক, বুঝছেন? আমি বন্ধু দিগন্ত কপালি খারাপ, আসলেই বক্স অফ করে দেয়। তাহলে শিশু জগৎ নির্বাচন 2024 সাল পেন্ডিং এবং প্ল্যানিং। সৈকতটা পাবন না আর হলো পিয়াজ। হাতগুলো উপরে। ভাই তোমাদের নাচানাচি শেষ, আমরা আসছিলাম লাস্ট একটা প্রতিমা দেখতে, যে হচ্ছে মাদারীপুরের যে মেইন প্রতিমাটা, তা হচ্ছে অনেক রাত তো গেট অফ করে দিছে। বাট কারণ হচ্ছে শহরের ভিতর প্রচুর, যেহেতু একটা রেস্ট্রিকশন থাকে এখানটায়, অফ করে দিছে। যেহেতু প্রতিমা দেখা হবে না আমাদের, ওরা খুলছে আমাদের জন্য, বাট খুলবে না হয়তো। এখন কত বাজে? 1:35 বাজে, 1:30-5 বাজে। তো আমরা হচ্ছে এখন যেহেতু প্রতিমা দেখতে পারবো না, কিছুই করার না এখন আমাদের। তো অনেক নাচানাচি করলাম, বেশি নাচতে পারি না যদিও। তো আমি তো লাস্ট কয়েক বছর ধরে মাগুরা যাইতেছি। মাগুরা তো হচ্ছে আমাদের 4:00+ বক্স বাজে, যতক্ষণ আজান না দেয় সকালে ততক্ষণ হচ্ছে বক্স বাজে। বাট এখানে তো 1:30 অবধি সবকিছু অফ হয়ে গেছে, কিছু করার নাই। তো আমাদের এখানে বাড়িতে যাবো। তো আমাদের 3 জন অলরেডি গাড়িতে বসা। তো আমাদের যে বড় দাদা আসছে, সেই দাদা হচ্ছে একটু ঘুরে বাসায় চলে গেছে, মানে গাড়িতে যে বসে রয়েছে। তো সাথে আমাদের 2 জন ছিল, জয় আর রিজদা, ওরা হচ্ছে গাড়িতে চলে গেছে দাদার কাছে। তো আমরা একটু ঘুরলাম ফিরলাম, আসলাম। আপনার কি করে গেট খুলবে না ভাই আমাদের জন্য, বাসায় যাবো আমরা এখন। দাদা নাটক আপনার বাইন্দা নিয়ে যাবো আমি, হাটেন। তো আমাদের হচ্ছে ঘোরা প্রায় শেষ, আমরা বাড়ি থেকে যাবো ওখানে।
1:30 বাজে, ভাবছিলাম হয়তো 1টা দিকে বন্ধ হয়ে যায়, বাট 1:30 পর্যন্ত বাজছে বক্স। তো ভাই মাগুরায় সকাল পর্যন্ত লোকজন থাকে, বাট এখানে হচ্ছে 1:30 বাজে, 1:30 অব্দি সব অফ হয়ে গেছে অলরেডি, পুরো 1:05 বাজে হয়তো, মাত্র 1:06 বাজে, কত বাজে 1:36, 1:06 বাজে। তো এখানে সব কিছু অফ হয়ে গেছে, তো আমরা এখন যাবো বাড়ির দিকে, আমাদের গাড়ি দাঁড়ায় রয়েছে। ভাই নাইচে পোষায় না রে ভাই, 2-3 ঘন্টা রাত্রে কিছুই হয় না। 4টা পর্যন্ত হতো, সেক্ষেত্রে মন পোষাইতো, তো মানে মন ভরতো একটু, যারে কয় কি বড় কথা সেটা ভরতো একটু। না বিপ করে দিব একটু, বিপ করে দিছে একটু। ভাই মাদারীপুর ভাই, আপনারা তো অন্যায় করতেছেন, আমাদের বের করে দিয়ে আপনারা নিজেরা আমরা শেষ। এই ভিডিওটা শুধুমাত্র আমি, আমার দেবদা, অনিকদা, ঠিক আছে, আমার সার্কেলের যারা আছে সবাই ডেডিকেট করতেছি, ঠিক আছে। আপনারা কি খালি টাকা কামাইবেন মিয়া, আহেন না কে, আসেন, আর একদিন বাকি আছে, তাড়াতাড়ি আসেন। কি মানে কি অনিকদা, অনেকদা দেবদা, আপনাদের অনেক মিস করছি, আপনারা আসেন না তো কালকে চলে আসেন, তো ব্লগটা অবশ্যই আপলোড করার চেষ্টা করবো, পুরো সম্পূর্ণ হবে, কুয়া কুয়া ডান্স হবে। আয়া বলেন ভাই, ওনেন অপূর্ব দিকে ভাই, তোর মেমোরি থেকে জায়গা আছে একটু ফোনের, আসার পরে তো ভিডিও শুরু করছো, থামি না, বইছি কেমনি দেন, বইছি কেমনি উঁচু করেন ক্যামেরাটা। তো আমাদের ব্লগ এই পর্যন্ত না, আমরা দাঁড়া দিকে আসেন না, লজ্জা পাচ্ছে ব্লগ আসতে, হিউজ পরিমাণ আসছে। দাদারে মাঝে যদি না ধরতাম আমি, অনেকে ঠোঁট না, দাঁত, মনে করেন মাথায় গুলা থাকতো না, বুঝছেন। ব্লগ লাস্টের পথে না, আমরা গাড়িতে যাবো, এনজয় করবো, বক্স বাজাবো, তারপর লাস্টের পথে। এনার্জি বেশি নাই আর ওটা ছিল আমাদের গ্যাং, বসু। তো এটা ছিল আমাদের গ্যাং, আরো 2-3জন ছিল আমাদের, তারা হচ্ছে প্রচুর তারা গাড়িতে বসে রয়েছে। ভাই বাজে এখন 2টা, ভাই বাজে হচ্ছে 2টা। তো এখন হচ্ছে আমাদের গাড়িতে আমাদের একটা দাদা আসছিল, ওই দাদা হচ্ছে কি এমার্জেন্সি কাজ করছে, তারে ভাই রাখতে এখনো গোপালগঞ্জ গেছে তারা, এটা বুঝতে পারতেছেন ভাই। এখন হচ্ছে তারা আসবে, তারপর হচ্ছে যাবো, 2টা বাজে, 2টা 1 বাজে। তো তারা আসতে কখন আসবে ভগবান জানে, আর আমরা কখন বাসায় যাবো কখন ভগবান জানে ভাই। এমনিতেই ঘুমাইতে পারতেছে না, 5 জনের কাজ করতে করতে 3টা-4টা বাজে যেতেছে ঘুমাইতে আমার। তো দেখা যাক কখন আসে, কখন যাইতে পারি বাড়িতে আমরা। অবস্থা প্রচুর খারাপ, একদম অবস্থা খারাপ, সবগুলো তো চেতে গেছে একদম মাঝখান ঘর। ওই যে কয়জনের বৈশা রয়েছে, ওই যে সৈকতের অবস্থা তো প্রচুর খারাপ হয়েছে। এই সাইড অলক ধরনের, এই সাইড অপূর্ব দাদা। তো ভাই তাড়াতাড়ি আয় রে ভাই, এখন ওর করতে ভালো লাগতেছে না, কারণ প্রচুর টাট করে ক্লান্ত লাগতেছে। তারপর আবার এই যে নাচানাচি করার পর এখন অবস্থা খারাপ। তাড়াতাড়ি আয় রে ভাই তোরা। এই তো বাজে এখন কত, 3:30+ বাজে, 4টা বাজতে গেছে প্রায়। তো আমাদের গাড়ি আসছে, গাড়িতে আমরা, তো গাড়িতে সবার অবস্থা করুন অবস্থা একদম, দেখাই একটু আমি। তো এই যে এক অবস্থা, এই যে আরেকটা, ওই যে আরেকটা, তো এরা ঘুমায় মরে গেছে অলরেডি, বাট সামনের গুলো আছে পাইছে এখনো, বুঝছেন। আরেকটা গেছে ঘুমায়া, এক অবস্থা। সবার একই অবস্থা, তো যাই যেতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সকালে কখন উঠবো ঠিক নাই ঘুমাতে। তো ব্লগ কিন্তু সকালে বাড়িতে যাওয়া হচ্ছে, এখন বাড়িতে যাবো, বাড়িতে ব্লগ এডিট করবো, তারপরে শিডিউল করে রাখে, তারপরে ঘুমাবো। নাহলে এই ব্লগের জীবনে আপলোড দিব না। এই পর্যন্ত অন্তত 100 ব্লগ আমি শ্যুট করে রাখছি। আবার যখন ব্লগ শ্যুট করে নতুন, সেই ব্লগ এই ডিলিট করে তারপর হচ্ছে ব্লগ শ্যুট করে দিচ্ছেন। তো এখন शपथ ग्रहण करसी, मैं शपथ लेता हूँ कि मैं जब जब ब्लॉग करूँगा तब उसी दिन मैं एडिट करके उसी दिन अपलोड कर दूंगा, नहीं तो मैं मेरी तरफ से अपलोड नहीं होगा। तो हाँ बासाয় যে দেখা হইতেছে হেই। তো বাজে এখন কত, 5টা বাজে, জাস্ট 5টা বাজে। তো আমরা বাড়ি এসে মাত্রই ফ্রেশ হয়ে বিছানায় আসলাম,
ওই শরীর প্রচুর টায়ার্ড বুঝছেন। তো এটা ছিল সরস্বতী পূজার সেকেন্ড ব্লগ, থার্ড ব্লগ আসবে নাকি বলতে পারি না। তো আজকের ব্লগে এই পর্যন্তই, দেখা হইতেছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেগুলার ব্লগ দেখতে হলে চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটা বেশি করে ফলো করে দেবেন। টাটা, গুড নাইট সবাই রে। হ্যাঁ যদিও আমাদের সরি গুড মর্নিং, হ্যাঁ ঘুম থেকে উঠেন আপনারা সবাই, আমরা ঘুমাইতে যাই, ঠিক আছে। আচ্ছা তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।